সেনাপতি, আদেশ করুন জাহাপনা। কোথায় তোমরা সকাল থেকে পর্যন্ত একজন উজির নাই, একজন প্রজা নাই? থাকবে কি করে জাহাপনা? কোথায় গিয়েছে তারা? যার যেদিকে মন চাই সেদিকে চলে গেছে। কেন যাবে তারা? আমি কি বেতন দেই না? কেন আপনি বেতন দিলেন না ঈদের আগের দিন? ঈদের আগের দিন বেতন দেই নাই মানে হ্যাঁ, ঈদের পরে দেন নাই। দেব। ঠিক আছে। সেনাপক্ষীরা ডাক দাও। সেনাপক্ষে হাজির। আদেশ করুন জাহাপনা। তোমরা সারা সকাল কোথায় ছিলে তোমরা? আমি তো বাইরে গিয়েছিলাম জাহাপনা। তোমাদের বাইরে কি কাজ আছে না এখানে কাজ? আমার তো বাইরে কাজ নেই সেনাপতি, আমি এমনিতেই ঘুরতে গিয়েছিলাম। তুমি বাইরে কেন এমনিতে ঘুরতে যাবে? তুমি কি জানো না তোমার সকাল থেকে রাত পর্যন্ত তোমার ডিউটি? জানি জাহাপনা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই। তাকে তুমি কারাগারে বন্দি করে রাখো। চল শয়তান চল। সেনাপতি, বলেন জাহাপনা। প্রহরী কোথায়? প্রহরীকে ধরে আনতে হবে। প্রহরীকে জলদি 1 মিনিটের ভিতরে নিয়ে আসো। ঠিক আছে, তাই করতেছি জাহাপনা। চলো। এই প্রহরী এসো। এই যে জাহাপনা, প্রহরীকে ধরে নিয়ে এসেছি। তোমাকে দেখে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। তোমার সাহসের প্রশংসা না করে আমি পারছি না। তুমি সারাদিন কোথায় ছিলে? তোমাকে চাকরি ফলে তুমি কোথায় গিয়েছিলে? তুমি আমাকে কফিয়ত দাও। জাহাপনা দেখো, এই রাজ্যে অনেক মানুষ সুরক্ষিত করে আছে, কারোর কাছে অ্যাক্সেস নাই। তারা কিভাবে কি করে, এই জন্য আমি সমস্ত এলাকায় দেখতে গেছিলাম। আসলে এলাকার পরিস্থিতি বহুত ভয়াবহ। তোমাকে কি এই এলাকার কেউ তোমাকে 10 টাকা ঘুষ দিয়েছে? কেউ কি তোমাকে 5 টাকা বেতন দেবে? আমার পকেট থেকে তোমাকে বেতন দেয়, আমার পরনের টাকা দিয়ে তোমাকে খাওয়ায়, আমার সকল কিছু দিয়ে তোমাকে চালায়। তুমি আমার কথা না শুনে কার কথা শুনবে? অনাহারে কত কষ্ট করে তারা শুয়ে আছে। সে কথা তোমার না ভাবলেও চলবে। তোমার পেটে হানা আছে কিনা তুমি সেটা ভাবো। তুমি অন্যের চিন্তা নিয়ে মাথা ব্যথা না কামালেও চলবে। সেনাপতি, বলেন জাহাপনা। এই যে উজিরের কথা শুনলাম, সেই কথা যদি সত্যি হয় তাহলে আমি এই কথাতে কৃতজ্ঞতা থাকিব। যাও, ওই উজিরকে নিয়ে তুমি এই অঞ্চল ঘুরে আসো, এই রাজ্য ঘুরে আসো। আসুন উজির সাহেব, আসুন। চলুন আমরা একজন খোঁজ খবর নিতে যাব। চলুন। জাহাপনা, এই যে একজন ক্ষুধার্ত মানুষ পাওয়া গিয়েছে, আপনি তাকে জিজ্ঞেস করুন। বাবা, আপনার নাম কি বাবা? আপনার নাম কামাল। আপনি কি দরিদ্রতা ভুগছেন? আপনার কি কি দরিদ্রতা সেটা আমার কাছে এখানে যারা আছে সবার মাধ্যমে তুলে ধরেন। আমার ঘরে 7 দিন যাবত কোনো খাবার নেই, আমার অনাহারে আছি ভাই। রুমে শুয়ে আছি, আমার কোনো খানা নাই, আমি খুব ক্ষুধার্ত, খুব ক্ষুধার্ত। খুব ক্ষুধার্ত। ঠিক আছে, আপনার বিষয়ে আমি দেখছি। ঠিক আছে সেনাপতি, আমার গোডাউনে যত চাল ডাল আছে, এই অঞ্চলে এই মহল্লায় যত দরিদ্র মানুষ আছে সবাইকে বিলিয়ে দাও। তাই হবে মহারাজ, তাই হবে।